নমস্কার, এসপি স্যার কভার্স রেশিও চ্যাপ্টার থেকে একটা প্রবলেম দিয়ে তার সলিউশন দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে ক্যালকুলেট কারেন্ট রেশিও অ্যান্ড লিকুইড রেশিও, ট্রেড রিসিভেবল, প্রিপেড এক্সপেন্সেস, ইনভেন্টরি, ক্যাশ, ট্রেড পেয়েবলস, ব্যাঙ্ক ওভারড্রাফট, এই জিনিসগুলো দেওয়া আছে। আমরা জানি কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এখানে কারেন্ট অ্যাসেটস আছে কি কি? ট্রেড রিসিভেবলস, প্রিপেড এক্সপেন্সেস, ইনভেন্টরিজ, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এই চারটে আইটেম যোগ করে আমরা অ্যামাউন্ট পাচ্ছি হচ্ছে 62,000। আর কারেন্ট লায়াবিলিটিস আছে এখানে ট্রেড পেয়েবলস অ্যান্ড ব্যাঙ্ক ওভারড্রাফট, অর্থাৎ দুটো আইটেম, একটা 25,000, একটা 6,000, অর্থাৎ 31,000। তাহলে কী করবো? কারেন্ট অ্যাসেটস বেরোলো 62,000, কারেন্ট লায়াবিলিটিস বেরোলো 31,000। ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে 62,000 ডিভাইডেড বাই 31,000 করলে চলে আসে 2:1। তাহলে কারেন্ট রেশিও কত বেরোলো? 2:1। এর সাথে আছে লিকুইড রেশিও বের করতে বলেছে। লিকুইড রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক বা ইনভেন্টরিজ মাইনাস প্রিপেড এক্সপেন্সেস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাঙ্ক ওভারড্রাফট। আমরা আগের সলিউশন থেকে কারেন্ট অ্যাসেটসটা পেয়ে গেছি। কারেন্ট অ্যাসেটস কত পেয়েছি আমরা? 62,000 টাকা। তার থেকে ইনভেন্টরিজ মানে স্টক বাদ দিতে হবে হচ্ছে 20,000 টাকা। প্রিপেড এক্সপেন্সেস আছে হচ্ছে 2,000 টাকা। তাহলে দাঁড়ালো কত? 40,000 টাকা। কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাঙ্ক ওভারড্রাফট। কারেন্ট লায়াবিলিটিস আগে আমরা পেয়ে গেছি, সেটার অ্যামাউন্ট হচ্ছে 31,000। তার থেকে আমার কি বাদ দিতে হচ্ছে? ব্যাঙ্ক ওভারড্রাফট আছে 6,000 টাকা। তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়ালো? 25,000 টাকা। অর্থাৎ 40,000 ডিভাইডেড বাই 25,000 করলে চলে আসছে 1.6:1। পরবর্তী যে প্রবলেমটা আছে, প্রবলেম এবং তার সলিউশন বলা আছে কারেন্ট রেশিও অফ কোম্পানি ইজ 3:1, working capital is 3 lakhs. Calculate the amount of current assets and current liabilities. সলিউশন করা হচ্ছে, দেখো বলা আছে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এবার কী করলাম? ওর কারেন্ট অ্যাসেটস ইজ ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস কারেন্ট লায়াবিলিটিস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এখানে কত বলা হচ্ছে? কারেন্ট রেশিও 3:1, অর্থাৎ 3/1। তার কারেন্ট অ্যাসেটস কত আছে এখানে? 3 lakhs প্লাস কারেন্ট লায়াবিলিটিস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, or 3 current liabilities minus current liabilities is equal to 3 lakhs, or current liabilities is equal to 3 lakhs divided by 2 is equal to 1.5 lakh. তাহলে কারেন্ট অ্যাসেটস কত দাঁড়াচ্ছে? 3 lakhs প্লাস 1.5 lakh is equal to 4.5 lakh। এখানে আর একটা প্রবলেম আছে। হোন্ডা লিমিটেড হ্যাজ ইনভেন্টরি রুপিস 20,000, total liquid assets are 1 lakh and quick ratio is 2:1. Calculate current ratio. Quick ratio is equal to liquid assets divided by liquid liabilities. এখানে কত বলা হচ্ছে? কুইক রেশিও বলা হচ্ছে 2:1, তাহলে 2 ডিভাইডেড বাই 1 is equal to 1 lakh by liquid liabilities, or liquid liabilities is equal to 1 lakh divided by 2 is equal to 50,000. Current assets is equal to liquid assets plus inventory, অর্থাৎ 1 লাখ প্লাস 20,000।